বন্ধুরা, আমরা যদি চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 11 নম্বর পৃষ্ঠার একদম শুরুতে লক্ষ্য করি, দেখো শুরুতেই আমরা কিন্তু এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে রতন তার বাবার সঙ্গে সাইকেল কিনতে দোকানে গেল। তারা বিভিন্ন দোকানে যাচাই করে দেখলো সাইকেলের দাম 5,648 টাকা, 7,425 টাকা, 8,600 টাকা, 6,599 টাকা ও 7,450 টাকা। কোন দামের সাইকেলটি সবচেয়ে সস্তা এবং কোনটি সবচেয়ে দামি? আচ্ছা, এখানে আমাদের প্রশ্নে কি বলা হয়েছে? আমাদের এখানে কিন্তু বলা হয়েছে যে রতন সে তার বাবার সঙ্গে সাইকেল কিনতে দোকানে গেল, তাই না? এবং সে যখন দোকানে গিয়ে বিভিন্ন দোকান যাচাই করলো, দেখলো কি যে এক এক দোকানে সাইকেলের দাম এক এক রকম, তাই না? একটিতে দেখলো যে সাইকেলের দাম হচ্ছে 5,648 টাকা, আরেকটি দোকানে দেখলো 7,425 টাকা, আরেকটি দোকানে দেখলো 8,600 টাকা, আরেকটিতে দেখলো 6,599 টাকা এবং আরেকটি দোকানে দেখলো যে সাইকেলের দাম হচ্ছে 7,450 টাকা। এখন এই যে এতগুলো দাম সে দেখলো, তাই না? এই দামগুলোর ভিতরে আমাদের বের করতে বলা হয়েছে যে কোন সাইকেলের দামটি সবচাইতে সস্তা এবং কোনটি সবচাইতে দামি। ঠিক আছে, তাহলে এই দুটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। সবচাইতে সস্তা বলতে কি বোঝায়? সবচাইতে সস্তা বলতে কিন্তু আমরা বুঝি যে কোনটির দাম সবার চেয়ে কম, তাই না? এখন এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি? আমরা দেখব যে কোন সংখ্যাটি, এই যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে, দেখো এই সংখ্যাগুলোর ভিতরে সবচাইতে ছোট কোন সংখ্যাটি? যে সংখ্যাটি সবচেয়ে ছোট সেটি তো সবচাইতে কম দামি, তাই না? এবং যে সংখ্যাটি সবচাইতে বড়, তার মানে সেটি হচ্ছে কি সবচাইতে দামি। এখন আমরা এটিকে কিভাবে করে সমাধান করতে পারি, কিভাবে করে দামি এবং কম দামিটাকে বের করতে পারি? দেখো, যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি, তাই না? সে কি বলেছে? সে বলেছে বেশ, সবগুলো সংখ্যায় 4 অঙ্কের। দেখো এখানে আমরা যতগুলো সংখ্যা দেখতে পাচ্ছি, প্রত্যেকটি সংখ্যাতে কিন্তু 4টি 4টি অঙ্ক রয়েছে। দেখো, একটি অঙ্ক, দুইটি অঙ্ক, তিনটি, চারটি অঙ্ক, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 এবং দেখো এখানেও 1 2 3 4। প্রত্যেকটি সংখ্যাতে কিন্তু 4টি 4টি করে অঙ্ক রয়েছে। স্থানগুলো স্পষ্ট করার জন্য কমা বসালে কেমন হয়? আচ্ছা, তাহলে এই ছেলে শিশুটি বলেছে যে প্রত্যেকটি সংখ্যাতে যেহেতু 4টি 4টি করে অঙ্ক রয়েছে, তাহলে আমরা কি করতে পারি? আমরা এটিকে বোঝার জন্য যদি কমা ব্যবহার করি তাহলে কেমন হয়? অর্থাৎ কমা ব্যবহার করা বলতে সে কি বোঝানো হয়েছে? সে কিন্তু বুঝিয়েছে যে আমরা যদি কমা ব্যবহার করে হাজারের ঘরটাকে আলাদা করি, যেমন দেখো আমরা হাজারের ঘরের আগে যদি একটু কমা দিই, দেখো এখানে দেখতে পাচ্ছি একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে রয়েছে কত? 5। এই 5-এর আগে আমরা একটু কমা দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা হাজারের ঘরের আগে একটু কমা দেবো। দেখো একক, দশক, শতক, হাজার। হাজারে রয়েছে এখানে 7, 7-এর আগে আমরা এখানে একটু কমা দিলাম। হ্যাঁ, একক, দশক, শতক, হাজার। এখানে হাজারের ঘরে রয়েছে 9, আমরা এই 8, 8-এর আগে আমরা একটু কমা দিলাম। এখানে দেখো একক, দশক, শতক, হাজার। এই হাজারের ঘরের আগে আমরা 6-এর আগে এখানে একটু কমা দিলাম। একক, দশক, শতক, হাজার। হাজারে রয়েছে 7, 7-এর আগে একটু কমা দিলাম। এখন এই কমা দ্বারা আমরা কি বুঝতে পারি? কমা দেওয়ার অর্থ হচ্ছে এই কমার আগে, হ্যাঁ, অর্থাৎ কমার বাঁ পাশে আমরা যে সংখ্যাটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে হাজার। যেমন এখানে দেখতে পাচ্ছি 5,000, তাই না? এখানে কমার আগে রয়েছে 5, তার মানে 5,000। এখানে কমার আগে রয়েছে 7, তার মানে 7,000। এখানে কমার আগে রয়েছে 8, তার মানে 8,000। হ্যাঁ, এভাবে কমা দিয়ে কিন্তু আমরা একটু বুঝতে পারি যে কোন সংখ্যাটি কত, তাই না? আচ্ছা, এই কথাটি কিন্তু এই ছেলে শিশুটি বলেছে। আচ্ছা, তাহলে এইভাবে করে কিন্তু আমরা যাচাই করতে পারি। হ্যাঁ, এবং এরপরে দেখো আরও সুন্দর এবং আরও সহজ একটি উপায় আজকে আমরা শিখব। হ্যাঁ, যে উপায়টা অবলম্বন করে আমরা কিন্তু এই সমস্ত সংখ্যা থেকে বের করতে পারি যে কোন সংখ্যাটি সবচেয়ে ছোট এবং কোনটি সবার চেয়ে বড়। আচ্ছা, উপায়টি কি? যদি উপায়টি আমরা জানতে চাই, দেখো যদি একটু নিচে লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি মেয়ে শিশু রয়েছে, তাই না? সে কি বলেছে? সংখ্যাগুলো তুলনা করার জন্য উপর নিচে সাজাই। অর্থাৎ এই সংখ্যাগুলোকে বোঝার জন্য কোনটি ছোট এবং কোনটি বড় এটি বোঝার জন্য উপরে নিচে সাজাতে বলা হয়েছে। আচ্ছা, দেখো আমরা কি করলাম? প্রত্যেকটি সংখ্যাকে এই জায়গা থেকে কিন্তু নিয়ে আসলাম। আমরা যে 5টি দোকানে গিয়েছি সাইকেল কেনার জন্য, 5টি দোকানে কিন্তু 5 রকমের দাম আমরা দেখতে পেয়েছি, তাই না? এই 5টি দামকে আমরা এইখানে কিন্তু নিয়ে এসেছি, ঠিক আছে? অর্থাৎ প্রশ্নে যে 5টি দাম রয়েছে, দেখো এই দামগুলোকে কিন্তু আমরা কি করেছি? নিচে একবারে লিখেছি। দেখো এখানে আমরা নিয়ে আসলাম। এখন আমরা কি করেছি? এগুলোকে এই যে এখানে কিন্তু ছক করেছি, ছকে আমরা সাজিয়েছি। দেখো যেমন এই সংখ্যার শেষে রয়েছে 8, তারপরে রয়েছে 4, তারপরে 6, তারপরে 5। আমরা শেষে লিখেছি 8, তারপরে 4, তারপরে 6, তারপরে 5। এখানে এই সংখ্যার শেষে রয়েছে, দেখো শেষ থেকে যদি আমরা লক্ষ্য করি, এগুলো সাজানোর সময় আমাদের সবসময় কিন্তু শেষ থেকে সাজিয়ে সাজিয়ে তারপরে এই শুরুর দিকে যেতে হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে রয়েছে 5 2 4 7, 5 2 4 7। এখানে রয়েছে 0 0 6 8, 0 0 6 8। এখানে রয়েছে 9 9 5 6, 9 9 5 6,
0547, 0547। তাহলে আমরা এখানে যখন সাজালাম, দেখো প্রত্যেকটি সংখ্যাকে কিন্তু আমরা এই ঘরে ঘরে সাজালাম। এখন আমরা দেখব যে এই যে প্রথম ঘরটি, ঠিক আছে, এই ঘরটাকে আমরা সবার প্রথমে লক্ষ্য করব। এখানে সবচাইতে যে ছোট, হ্যাঁ, এইখানে যদি আমরা লক্ষ্য করি যে কোন সংখ্যাটি সবচাইতে ছোট, দেখো এখানে রয়েছে 5, 7, 8, 6, 7। তাহলে এগুলোর ভিতরে সবচাইতে ছোট কে? সবচাইতে ছোট কিন্তু 5। তাহলে যেহেতু 5 ছোট, তার মানে এই যে 5-এর সারিতে যে সংখ্যাটি রয়েছে, এই পুরো সংখ্যাটি কিন্তু সবার চাইতে ছোট। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা ছোট সংখ্যাটি পেয়ে গেলাম। আমরা এটি পাচ্ছি হচ্ছে সবার চেয়ে ছোট, তাই না? এটি কিন্তু আমরা পাচ্ছি সবার চেয়ে ছোট। এরপরে দেখো আমরা যদি আমরা লক্ষ্য করি সবচাইতে বড় সংখ্যাটি হচ্ছে কত? দেখো আমরা যদি লক্ষ্য করি 5, 7, 8, 6, 7, এগুলোর ভিতরে সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় কিন্তু 8, তাই না? যেহেতু 8 সবার চাইতে বড়, তার মানে কিন্তু আমরা বুঝতে পারি কি এই যে 8-এর সারিতে যে সংখ্যাটি রয়েছে, এই সংখ্যাটি কিন্তু সবচাইতে বড়। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে কি সবার চেয়ে বড়। আমরা এখানে লিখে দিলাম বড়। তাহলে দেখো আমরা এইভাবে করে উপরে নিচে সাজিয়ে কিন্তু খুবই সহজেই নির্ণয় করতে পারি যে কোন সংখ্যাটি সবচেয়ে ছোট এবং কোন সংখ্যাটি সবচাইতে বড়। তাহলে আমরা সবচাইতে ছোট সংখ্যা পাচ্ছি হচ্ছে 5648। তার মানে আমরা বলতে পারি যে সবচাইতে সস্তা যে সাইকেলটির দাম, হ্যাঁ, সেটি হচ্ছে কত? 5648 টাকা। এবং সবচাইতে দামি যে সাইকেলটি, সেটি হচ্ছে কত? এটি যেহেতু সবচাইতে বড় সংখ্যা, তার মানে সবচাইতে দামি সাইকেলটির দাম হচ্ছে 8600 টাকা। দেখো 8600 টাকা, তাই না? আচ্ছা, তাহলে এটি কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখতে পারি সবচাইতে সস্তা সাইকেলটির দাম হচ্ছে 5648 টাকা এবং সবচাইতে দামি সাইকেলটির দাম হচ্ছে 8600 টাকা। ঠিক আছে, আচ্ছা দেখো এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে আমাদের বলা হয়েছে সংখ্যাগুলোর স্থান মান পর্যবেক্ষণ করে আমরা পাই। আচ্ছা, তাহলে এই সংখ্যাগুলোর স্থান মান যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে কিন্তু আমরা দেখো আমরা সবচেয়ে ছোট সংখ্যা পাই হচ্ছে যে এটিকে, তাই না? এটি যেহেতু সবচেয়ে ছোট, তার মানে আমরা সবার প্রথমে আমরা এটিকে লিখলাম। দেখো এটিকে আমরা কিন্তু তীর দিয়ে দেখানো হয়েছে ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম মানে কি? ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট। আমরা ছোট থেকে বড় আকারে এই যে দেখো এখানে কিন্তু সাজিয়েছি, তাই না? আমাদের সাজিয়ে দেখানো হয়েছে। সবার চাইতে ছোটটাকে আমরা শুরুতে লিখলাম, তারপরে যে ছোট সেটিকে লিখলাম, তারপরে যে ছোট, তারপরে যে ছোট, তারপরে যে ছোট, অর্থাৎ এটি কিন্তু সবার চাইতে বড়, তাই না? তাহলে ছোট থেকে বড় সাজালাম। হ্যাঁ, এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম মানে কি? ক্ষুদ্রতম মানে কিন্তু ছোট। এবং এটিকে বলা হয়েছে বৃহত্তম। বৃহত্তম মানে কি? বৃহত্তম মানে কিন্তু বড়। তার মানে এটি হচ্ছে সবার চাইতে বড়। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে সবচেয়ে সস্তা সাইকেলটির মূল্য 5648 টাকা এবং সবচেয়ে দামি সাইকেলটির মূল্য 8600 টাকা। অর্থাৎ আমি তোমাদেরকে একটু আগে যেভাবে করে বুঝিয়েছি, হ্যাঁ, এখানে কিন্তু সেটিকেই আমাদের বলা হয়েছে। আমরা কিন্তু উত্তর দিয়ে এইভাবে করে লিখতে পারি, তাই না? আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে সেই ছেলে শিশুটি আবার কি বলেছে? সে বলেছে আমরা সংখ্যাগুলোকে বৃহত্তর থেকে ক্ষুদ্রতম ক্রমেও সাজাতে পারি। অর্থাৎ এই যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলোকে আমরা বৃহত্তর থেকে ক্ষুদ্রতর, এটার অর্থ কি? মানে বৃহত্তর মানে হচ্ছে বড়, ক্ষুদ্রতর মানে হচ্ছে ছোট। ক্ষুদ্র মানে তো ছোট, তাই না? তাহলে বড় থেকে ছোট আকারেও আমরা সাজাতে পারি। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের বড় থেকে ছোট আকারে এখানে সাজিয়ে দেখানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটি হচ্ছে সবার বড়, তারপরে এটি একটু ছোট, এটি তার চেয়ে একটু ছোট, এটি আরও একটু ছোট এবং এটি কিন্তু একদমই ছোট। তাহলে এখানে কিন্তু বড় থেকে ছোট সাজানো দেখানো হয়েছে। আচ্ছা, তাহলে আশা করি আজকের এই পৃষ্ঠার সমস্ত অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।